শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পবিত্র সন্ধ্যায় আমাদের পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজ অর্থাৎ বাবুরাম মহারাজের শুভ আবির্ভাব তিথি পূর্ণ সন্ধ্যায় মহারাজজি শ্রীচরণ কমলে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিলাম। হরি ওম, শ্রীরাম কৃষ্ণ। বন্ধুরা, এই পবিত্র সন্ধ্যায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যপ্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার পবিত্র সন্ধ্যায় অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে 1883 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের প্রথম পরিচ্ছেদ। আগের দিন বন্ধুরা 1883 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে নবম পরিচ্ছেদ এই পর্যন্ত আমি পাঠ করেছিলাম। আজকে 1883 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর প্রথম পরিচ্ছেদ, গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ অবধি মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। প্রথম পরিচ্ছেদ, গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেজেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ 22শে ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ। সেদিন কলকাতায় গেলাম। গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি, সব্বাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়চ্ছে। সকলেরই মন কামিনী কাঞ্চনে। তবে দুই একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মনি। আজকাল আরো পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরো মন হয়েছে, তাই অভাব বেড়েছে। শ্রীরামকৃষ্ণ। ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মনি। ওরা নিরাকারবাদী। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন ইংরেজ হিন্দু অত্যঞ্জ
জাতি পশু কীট বিষ্ঠা মূত্র সর্বভূতে এক চৈতন্য দর্শন। এই অংশগুলি থেকে পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ, আমাদের এখানেও ওই মত আছে। কিয়ৎকাল দুইজনেই চুপ করিয়া আছেন। ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীব জন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে মুদ্দ ফরাস, কুকুর, আবার একজন দেড়ে মুসলমান হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল। আমিও একটু আস্বাদ করলুম। আর একদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে, বিষ্ঠা মূত্র সব আস্বাদ করলে। দেখালে যে সব এক অভেদ। পূর্ব কথা পার্শ্বদগণ দর্শন। ঠাকুর কি অবতার! শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্শ্বদ আপনার লোক। যাই আরতির 7 ঘন্টা বেজে উঠত, অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এইসব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? মনি, আপনি তাঁর বিলাসের স্থান। এই বুঝেছি, আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, হাজরা বলে দর্শনের পরে স্বরৈশ্বর্য হয়। মনি, যারা শুদ্ধাভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ, বোধ হয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাধুনী বামুনের সঙ্গে আমি কি কথা কই। আবার বলে, আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওই সব জিনিস দেওয়াবো। মনির উচ্চ হাস্য। সহাস্যে ও ওইসব কথা বলতে থাকে, আর আমি চুপ করে থাকি। মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য ও মাধুর্য। মনি, আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপাল ভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। শ্রীরামকৃষ্ণ, যেমন ঠিক সূর্যোদয়ের সময়ে সূর্য, সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চক্ষের তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুইজনে আবার চুপ করিয়া আছেন। মনি, এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসারও আরো অসত্য, কেননা যন্ত্র মন একই। ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মনি, ও এক রকমের লোক। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, আমার সঙ্গে আর কারুর মেলে? মনি, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, কোন পরমহংসের সঙ্গে? মনি, আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অচিনে গাছ শুনেছ? মনি, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মনি, আজ্ঞে আপনাকেও চিনবার জো নাই,
আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মুনি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ, এইসব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রী রামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্য বদন, ভক্তদের সহিত কথা কহিতেছেন। তাহার আহার হইয়া গিয়াছে, বেলা 1টা 2টা হইবে। আজ রবিবার 9ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা সপ্তমী। ঘরের মেঝেতে রাখাল মাস্টার রতন বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রামচাটুর্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন, ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে। রতন, আপনার যেতে হবে, তারা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে। শ্রী রামকৃষ্ণ, তা বেশ, আমার যাবার ইচ্ছা আছে। আহা, নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান! একজন ভক্ত আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ, গান গাইতে গাইতে সে চক্ষের জলে ভেসে যায়। রতনের প্রতি, মনে করছি রাত্রে রয়ে যাব। রতন, তা বেশ তো। রামচাটুর্যে প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। রতন, যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, তার জন্য বাড়িতে হুলুস থুলুস পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, কিরকম থালা চলে? আপনি চলে? রতন, না, হাত চাপা থাকে। ভক্ত, কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে। শ্রী রামকৃষ্ণ, যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি, সা চাতুরি চাতুরি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রী মা কি জয়। জয় পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী প্রেমানন্দ মহারাজ জি কি জয়। জয় শ্রী গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি, ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। তার সকল সন্তানদের ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ সদাই যেন অঝোর ধারায় বর্ষিত হোক। সবাইকে ঠাকুর যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। ঠাকুর যেন তার সকল সন্তানদের শুদ্ধা ভক্তি প্রদান করেন। এই সমবেত প্রার্থনা পবিত্র সন্ধ্যায় আমরা সবাই মিলে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনারা বন্ধুরা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরের পাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। কথামৃতের এই নিত্য অনুধ্যান বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে,
প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে, মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের গৃহমন্দিরে সদা পাশে থাকবেন। আজ ভিডিওটি আমি এই পবিত্র সন্ধ্যায় এখানেই পরিসমাপ্তি করছি। আবার একটি নতুন ভিডিওতে অন্য আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আসুন আমরা মনটিকে যেন সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে স্মরণে মননে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, বাবুরাম মহারাজ সবাইকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সবাইকে তুমি ভালো রেখো।